আসসালামু আলাইকুম। আমার ইনকিউবেটরে 27 পিস ডিম দিছিলাম 18 দিন আগে। তো 18 দিন পরে ওরা মানে ইনকিউবেটরে বাচ্চা ফুটছে। তো 27 পিস ডিম দেওয়ার পরে ওরা 23 পিস ডিম ফুটছে, আর 3 পিসের ভিতরে বাচ্চা মারা গেছে আর 1 পিস নষ্ট হয়ে গেছিল। তো তাদেরকে আমি একে একে করে আমার বলে নিয়ে নিতেছি, তারপর ওদের থাকার জায়গায় দিয়ে দেব। তো বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে। সাদা বাচ্চা এখানে মনে হয় 3টা হয়েছে, 3টা না 4টা বাচ্চা হয়েছে। সাদা বাচ্চাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই চাটাই যে আমি বুনছিলাম 50 পিস বাচ্চা রাখার জন্য, তো আমার এখানে 23 পিস বাচ্চা। তাই ওদের একটু ব্যাটটা ছোট করে নিচে কুড়া দিয়ে চাউলের যে কুড়াটা আছে ওই কুড়াটা দিয়ে নিচে বিছিয়ে তারপরে মুরগির বাচ্চাগুলো রাখছি। আমরা যারা ঘরোয়াভাবে মুরগি পালন করি, এত বেশি পালন করি না, অল্প পরিমাণে পালন করি, তাদের জন্য এরকম একটা সেট আপ করে নিতে পারলে অনেক ভালো হয়। শীতের অনেক বাচ্চা মারা যায়, তাহলে একটা বাচ্চাও মরবে না। শীতে সবগুলোই বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ। এখানে হালকা কুসুম গরম পানি আধা লিটারের মাঝে যতটুকু পরিমাণে লাইসিপিড দরকার ততটুকু পরিমাণে লাইসিপিড দিয়ে আমি ওদেরকে খাইতে দিছি। তাহলে ওরা পানিটা খেয়ে ওদের গোটটা ভালো হবে, ওরা দ্রুত খাবে আর সুস্থ থাকবে। একটা না আমি 5 দিন লাইসিপিড ওদেরকে দিছি। আর এখানে আমি লাইটটা ফিটিং করে দিছি যেন তাপটা ওদের শরীরে লাগে। আর সোনালি টাটার যে ফিডটা আছে ওই ফিডটা আমি খাইতে দিছি। বাহিরে এখন প্রচুর শীত। ইনশাল্লাহ আমার এই পর্যন্ত ব্রুডিংয়ে একটা বাচ্চাও মরে নাই। আশা করি পরবর্তীতেও মরবে না। শীতে আমার সবগুলো বাচ্চাই টিকে থাকে। তো সবাই আমার এই ছোট্ট ছোট পুচকে বাবুদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে। তো ওরা 1 সপ্তাহ পরে আমি ওই কুড়াগুলা পাল্টায় দিছি। এরকম কুড়া দিছি যে ওই কুড়ার ভিতরে যে খুদি থাকে, মেশিন থেকে যে ধান থেকে যে কুড়াটা হয় সেই কুড়াটা দিছি যে ছোট ছোট খুদি থাকে। তো ওরা ওইগুলাও খায়, কামছে খায়, আর এগুলা ফিটও খায়। আর পানিটা একটানা 5 দিন দিতে হবে, তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।